আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি চমৎকার একটি খাবার, গরুর মাংস শাতকরা দিয়ে। জাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা, আমার সাথেই থাকুন। মজাদার শাতকরা দিয়ে গরুর মাংস রান্না করার জন্যে আমি এখানে একটা ফ্রেশ একদম তাজা একটা শাতকরা নিয়েছি, কিন্তু শাতকরাটার আমি পুরোটা ব্যবহার করছি না, যেহেতু আমি মাংস এখানে 2 কেজির মতো রান্না করছি। পুরোটা দিচ্ছি না, আমি অর্ধেকটার চেয়ে খানিকটা বেশি আমি শাতকরা সুন্দর করে একটু কেটে কেটে নিয়েছি। 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে আমি এখানে আসলে আগে থেকে দিয়ে ফেলেছি, ভিডিও করতে মনে ছিল না। 1 টেবিল চামচের হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। ঝালটা কম বেশি বুঝে শুনে দিয়ে দিবেন আপনারা। আমি অতিরিক্ত দেইনি, যেহেতু বাচ্চারা খাবে। আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটার রঙটা এত সুন্দর যে মাংসের রঙটা এমনিতেই খুব সুন্দর হয়ে যায়। আর খুব বেশি ঝাল দিতে চাইলে আপনারা কাঁচামরিচটাও সাথে অ্যাড করতে পারেন। আমি কাঁচামরিচ অ্যাড করতে ইচ্ছে করলেও দিতে পারছি না, শুধু বাচ্চাদের জন্য, কিন্তু আপনারা চাইলে অবশ্যই দিয়ে খাবেন, সুন্দর ফ্লেভার আসবে। তবে আজকে মূলত শাতকরার ফ্লেভারেই রান্নাটা হবে। দিয়ে দিব 1 চা চামচ, 1 চা চামচ না, আসলে প্রায় 1.5 টেবিল চামচের মতো ধনের গুঁড়া। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আমি জিরার গুঁড়া। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। গরম মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি 2টা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি, ছোট একটা স্টার অ্যানিস, 4-5টা দারচিনি, 4-5 টুকরো দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিলাম একসাথে। 1 টেবিল চামচ লবণ এখনই দিয়ে দিচ্ছি, লাগলে পরে অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা ভিনেগার। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব রান্নার তেল। রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মাংস আর মশলাগুলোকে মেখে নিব। মাংস মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে মাংসগুলো। এখন আমি গ্যাসটি অন করে দিলাম, প্রায় মিডিয়াম টু হাই ভাবে করে চুলাটিকে আমি অন করে দিয়েছি। আর এটিকে আমি ঢেকে রান্না করব। ঢেকে মাংস থেকে পানি বেরিয়ে মাংসগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিব, তাই আমি এগুলোকে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না মাংস কষবে, কষে তেল উপর উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি উঠেছে, অনেক পানি উঠে গেছে মাংস থেকে। এখন চুলার আঁচটিকে আমি এই পর্যায়ে মিডিয়ামে করে দিচ্ছি, মিডিয়াম টু লোতে। আমি কোনো অ্যাডিশনাল পানি এখনও দিব না। মাংসগুলোকে প্রায় মোটামুটি 90% সেদ্ধ, অ্যাটলিস্ট 80% সেদ্ধ তো করেই নিব মাংস কষানোর মাঝেই। তো আমি আবার ঢেকে দিচ্ছি, ফিরে আসছি আরও 5 থেকে 7 মিনিট পর। মাংস আমার 50%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার কেটে রাখা শাতকরাগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। শাতকরার ফ্লেভারটা যে কি অসাধারণ! শাতকরা দিয়ে যারা গরু গোশত বা মাটন রান্না করে খাননি তারা বুঝবেনই না এটা যে কত অসাধারণ খেতে। যদিও শাতকরাটা আমাদের দেশে সিলেটেই আসলে পাওয়া যায়, আর লন্ডনে আমরা আমাদের সিলেটি কমিউনিটির সুবাদেই আসলে আমরা শাতকরাটাকে পাই, অ্যাভেলেবল ফ্রেশ কিংবা ফ্রোজেন। অনেক ধন্যবাদ ওনাদেরকে, যেহেতু ওনাদের উসিলাতেই আসলে আমরা এটা পাই। তো একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি শাতকরা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নেব।
সাতকরাকে আমি মাংস আর ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটিকে আমি ঢেকে কষিয়ে নিব আরও 5 থেকে 7 মিনিট। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস আমার কষানো হয়ে গেছে, মাংস আমার সেদ্ধও হয়ে গেছে অনেকখানি, আর তেলও উপরে উঠে এসছে। ও মাই গড, তলায় একটু লেগেও গেছে। সাতকরার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি মাংসটাকে আজকে আমি খুব বেশি ঝোল দিব না, আমি একটু মাখা মাখা করে রান্না করব, গায়ে মাখা ঝোল থাকবে। সেভাবে আমি গরম পানিটা অ্যাড করলাম। মাংস যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে, যাতে করে সাতকরা মশলা মাংসের সব ফ্লেভারগুলো পানির মাধ্যমে একবারে ভালো করে একাকার মিশে যায়, তাই আমি এতটুকু পানি দিয়েছি। আমি পানিটা একটু গা মাখা হয়ে আসলে আমি চুলার আঁচটি বন্ধ করে দিব। তা এখন এটিকে আরেকটু নেড়ে আমি চুলার আঁচটিকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিব, যাতে সাতকরাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, আর দারুণ সুন্দর একটা ফ্লেভার অলরেডি সাতকরা থেকে আসছে। আমি প্রায় 10 মিনিটের মতো আর আমি এটিকে রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আরও একটু বাড়তি ফ্লেভার আর স্বাদের জন্য। আমি একটু লবণটা টেস্ট করে দেখেছিলাম, লবণ আমার ঠিক আছে। এখন আমি এটিকে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করব আরও 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। এখন অনেক পানি রয়ে গেছে, আমি মাঝখানে একটু এসে নেড়ে চেড়ে দিলাম। তো আমি এখন ঢাকনাটা খুলে রাখবো, পানিটাকে একটু ঢাকনাটা খুলেই শুকিয়ে নিব, কারণ মাংস আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর আমার সাতকরাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আমার ঝোলটাকে একটু কমিয়ে নেওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ চুলায় রাখবো। তো ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। হয়ে গেল ভীষণ মজার সাতকরা দিয়ে গরুর মাংস। আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। হয়ে গেল সাতকরা দিয়ে গরুর মাংস। একটা ছোট্ট টিপস দিয়ে দিই, সাতকরা যখন গরুর মাংসে দিবেন বা মাচানে ইউজ করবেন, তখন অবশ্যই সাতকরার টুকরোগুলোকে একটু বড় করে করবেন, তা না হলে সাতকরার ভিতরে যে তিতা ভাবটা থাকে এটা একেবারে বেশি ছড়িয়ে পড়বে। আর সাতকরার পরিমাণটাও পরিমাণ মতো ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করা যাবে না। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভাত, রুটি, পোলাও, নান, রুটি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আর আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।